সুরের উৎপাত এমনি বাড়া বাড়ছে, এই তো 2 মাসও হয় নাই এসি কিনে আইনা লাগাইলাম। এর ভিতরে হয়েছে এসির তার পাইপ এগুলো চুরি করে নেওয়ার লেগে হয়েছে কাইটটা, এরপর নিতে পারে না কোনো কারণে, হয়তো আমরা সজাগ হয়েছি। এরপর হয়েছে হঠাৎ করে নতুন এসি বন্ধ হয়ে গেছে, মানে ঠান্ডা হইতেছে না। পরে সার্ভিস সেন্টারের লোক আনার পর তারা দেখলো এই অবস্থা। জায়গায় জায়গায় শুনতেছি এগুলো নিয়ে যায়, অথচ আমাদের সাথে সেই ঘটনাটা ঘটায় ফেলাইবে। তারপরে এইটার জন্য এখন আবার মনে করেন একটা খাসার ব্যবস্থা করছি, কারণ ওইটাও কবে জানি নিয়ে যায় মেশিনটা। এসি সার্ভিসিংয়ের লোক আইসা আমাদের ওই সমস্যাগুলো সমাধান করে দিয়ে গেছে। এইটার আবার ব্যবস্থা আমরা করলাম, এই তো একটা খাঁচার মতো বানায় তারপর হয়েছে রাখছি, নয়তো এইটাও আবার কবে জানি নিয়ে যাইব। কারণ আমাদের এলাকায় অনেক নিয়ে গেছে এসির মেশিন, পাইপ, তার। আর আমাদের সাথেও এটা করতে লাগছিল, নেয় আবার একদিন হয়তো বা নিয়েও যাইতে পারে, কিন্তু আমাদের তার দুর্কাইটা ফলানোর নিয়ে মানে চেষ্টা করছে, এই জন্য তো আমাদের আবার এগুলো ঠিকঠাক করতে হয়েছে। তো এই বললাম আর কি, এত বুদ্ধি বের করছে, মানে এখন আবার এগুলো তো দাম বেশি, এখন এগুলোরও মনে করেন চোরামি করার বুদ্ধি বের করছে। চোরের বুদ্ধির আর শেষ নাই গা। তো এখন এতদিন এগুলা শুনিনি, এখন আবার সব জায়গায় কাদের কাদের এলাকাতে এরকম এসি চুরি করে নেওয়া যায়, তার চুরি করে নেওয়া যায়, এসির যে ইয়াটা থাকে মেশিনটা বাইরে, ওইটা চুরি করে প্রায় আমাদের এলাকা থেকে নিয়ে গেছে। পাগলা এলাকা থেকে অনেকের এই এসি চুরি করে নিয়ে গেছে, অনেক এলাকাতেও আসছে এরকম শুনছি। মানে ওনাদের বুদ্ধিটা এতদিন মাথায় ছিল না, এটা চুরি করার লেগে এখন বুদ্ধিটা খুলে গেছে। চোরের বুদ্ধির লগে কারো বুদ্ধি মিলে না, দেখলেন তো। এখন এগুলো আবার শুরু হয়েছে, সব কিছু শেষে এখন এসির পাইপ, এসির মেশিন কোন কোন জায়গায় আছে এগুলোও বাদ রাখবে না, তারা নিয়ে যাবে। তো এই জন্য সেফটি করে রাখার ব্যবস্থা করলাম। আর এই তো রান্নাবান্না করার জন্য হয়েছে কোটাকাটি করে নিচ্ছি। শেফালি হয়েছে রুটি বেলতেছে, যে করে দিচ্ছি, ডোটা খুলে দিয়ে তারপর ওকে বললাম তুমি রুটিগুলো বেলো, আজকে কাপড় চোপড় ধুইতে হবে না, এগুলো বেলে দিয়ে যাও। তো এই আর কি। আর আমি রান্না করার জন্য সমস্ত কিছু কেটে কুটে এরপর রান্নাটা বসিয়ে দিব। ইলেকট্রিক চুলায় রান্না করব, আর যে একটু দেরি করে রান্না করলে যে গ্যাসেও আর কি একটু বসায় দেওয়া যায়, ওটা তো অল্প বাড়ে আজানের পরে আর কি, গ্যাস 2টার আগে বাড়ে না তেমন। তো ইদানিং অনেক জায়গায় শুনতেছি আসছে থাকতেছে, আমাদের বাসায় খুবই গ্যাস কম, অনেক অনেক বাসায় গ্যাস কম, 2-1জনের বাসায় গ্যাস আসছে আর কি, সেটাও আবার নয়ামাটির দিকে যাদের বাসা তাদের। আমাদের এই দিকে খুব কষ্ট, যাদের লাইনের গ্যাস আর কি, লাইনের গ্যাস থাকেই না। যাই হোক, চিংড়ি মাছ, তারপর হয়েছে তপসি মাছ, এগুলো রান্না করব। তো আমি এখানে হালকা হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ দিয়ে মাখিয়ে দুনো পদের মাছ ভেজে নিব, তারপর হচ্ছে রান্নাটা করব। চিংড়ি মাছ রান্না করব হচ্ছে ধুন্দুল দিয়ে চিংড়ি মাছ কিন্তু ভালো লাগে, এত মাখায় রেখে দিলাম। যারা ভিডিওটা দেখতেছেন মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে ঘটনামূলক একটি কমেন্ট করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভাজি, তারপর হয়েছে 2 পদের মাছের তরকারি, রান্না টান্না শেষ করে রুটি হালকা সেক দিয়েছি, একটু পাতলা হয়েছে মানে খাইটা, এই জন্য, নয়তো আমি রুটি সেকে রাখি না, কাঁচাই রেখে দিই। তারপর হয়েছে এই তো এখানে কিন্তু মেলা বসছে বাসার নিচে, তো আমরা একটু মেলায় যাব, ঘুরে আসব, এখান থেকে আর কি নিয়ে আসবো, কিছু টুকিটাকি কেনাকাটা করব। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।